ঘড়ির কাঁটায় এখন দুপুর 2টো। রয়েছি হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই দিয়ে দিয়েছে শতাব্দী এক্সপ্রেস। ট্রেনটা ছাড়বে 2:25-এ আর নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছবে 10:55। ঠিক 2:25-এ ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এগারোটা বাজতে 5 মিনিট বাকি, আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি। এখন বাজে সকাল 7:30। আমরা রেডি হয়ে গেছি, যাব ব্রেকফাস্ট করতে। তারপরে হোটেলে ঢুকে চেক আউট করে চলে যাব ট্যাক্সি স্ট্যান্ডে। তারপর ওখান থেকে শেয়ার গাড়ি ধরে আমরা যাব গ্যাংটকে। কালকে অনেক রাতে এসেছি, ওই জন্য রাতে আর আপনাদের রুমটা দেখানো হয়নি। আমি বাইরে বেরিয়ে এখন দিনের আলোয় পরিষ্কারভাবে আপনাদের দেখিয়ে দেবো যে স্টেশন থেকে এই হোটেলটা, অ্যাকচুয়ালি এটা লজ, সুমিত্রা লজ, এটা ঠিক কতটা কাছে, মানে 2 পা, জাস্ট 2 পা স্টেশন থেকে বেরিয়ে সোজা রাস্তা, যেখানে এখন খাবারের দোকানগুলো করেছে, ওই রাস্তাতেই সোজা হচ্ছে এই সুমিত্রা লজ। চলুন চট করে আপনাদের রুমটা দেখিয়ে দিই। আর এই রুমের ভাড়া আমাদের পড়েছে 1000 টাকা। এই যে এইদিকে হচ্ছে স্টেশন, আর স্টেশন থেকে সোজা বেরিয়ে এলে এই হচ্ছে সুমিত্রা লজ। এই হচ্ছে মেন গেট। এখান দিয়ে সোজা এসে এই 110 নম্বর রুমে আমরা আছি। এই হচ্ছে বেড, এখানে একটা ছোট টুল দিয়েছে, আয়না, আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি একটা রাত থাকার জন্য যথেষ্ট। চলুন এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে চেক আউট করে বেরিয়ে যাব আমরা। যত তাড়াতাড়ি বেরোনো যায় এখান থেকে তত তাড়াতাড়ি আমরা গ্যাংটকে পৌঁছাতে পারবো। আর তার উপর শেয়ার গাড়িতে তো একটু ওয়েট করতেই হয়, যতক্ষণ না 10 জন গাড়িতে উঠছে ততক্ষণ তো গাড়ি ছাড়বে না। তো যাই হোক, সময় থাকতে ওখানে চলে যাই। আমরা এই দোকানটা থেকে ব্রেকফাস্ট করে নিলাম, আর এদিকে এখন বাজে 8:40। দার্জিলিং মেল ঢুকলো, সব বেরোচ্ছে এখন স্টেশন থেকে বেরিয়ে। এই বাঁদিকটা হচ্ছে পার্কিং লট। আমরাও এখন চেক আউট করে চলে যাব পার্কিং লটে, তারপর গাড়ি নিয়ে চলে যাব গ্যাংটকে। স্টেশনের বাইরেই প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, আপনি চাইলে রিজার্ভ করেও যেতে পারেন, আবার শেয়ারেও যেতে পারেন। আমরা যেমন শেয়ারে যাচ্ছি, পার হেড 500 টাকা করে পড়ছে। আমরা যাচ্ছি গ্যাংটকে। দার্জিলিং এর গাড়িও এখান থেকেই ছাড়ে। শেয়ারে যতদূর সম্ভব 350 থেকে 400 টাকা মতো নেয় পার হেড। ক্রস করছি এখন সেবক কালীবাড়ি। কম বেশি মোটামুটি সবাই এই মন্দিরটা চেনেন। সেবক রংপো পর্যন্ত যে রেলপথের কাজটা চলছিল, সেটা দেখছি এখন বেশ অনেকটাই এগিয়ে গেছে। 11:05 বাজে। এখন আমাদের গাড়ি দাঁড়ালো প্রায়ান্স হোটেলে। এখানে যে লাঞ্চ করবে করে নেবে, বা টুকটাক যদি কেউ কিছু খায় তো এখান থেকে খেয়ে নিতে পারবে।
মেনু কার্ডে দেখলাম অনেক কিছুই রয়েছে, কিন্তু আমি অর্ডার করেছি 1 প্লেট চিকেন মোমো, 8 পিস থাকবে, দাম 110 টাকা। এখন ক্রস করছি পশ্চিমবঙ্গ সিকিম বর্ডার, মানে এতক্ষণ ছিলাম পশ্চিমবঙ্গে, এখন ঢুকে গেছি সিকিমে। এখন প্রায় 1:30 বাজে, আমরা দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গেছি। এবার এখান থেকে একটা ট্যাক্সি ধরে আমরা যাব ম্যালে, কারণ ম্যালের ওপরেই আমাদের হোটেল। ট্যাক্সি ভাড়া 200 টাকা নিল, এটা ফিক্সড রেট। এই হচ্ছে ম্যাল। ম্যাল থেকে সোজা, মানে যে দিকটা পান্ডা রয়েছে, রেড পান্ডা, ওই দিক থেকে হেঁটে সোজা এদিকে এলে এই হচ্ছে হোটেল উৎপলা। এটা হচ্ছে রিসেপশন এরিয়া প্লাস ডাইনিং এরিয়া। রিসেপশন এবং ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ সুন্দর, আর এখান থেকে বাইরের ভিউটাও কিন্তু দারুণ লাগছে। চলুন এবার রুমে যাওয়া যাক। এই 302, এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে ওয়াশরুম। রুমের মধ্যে সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে এই বিছানা থেকে সুন্দর বাইরের ভিউ। এনজিপি থেকে গ্যাংটক অব্দি এলাম, অনেকক্ষণের জার্নি ছিল, গাড়িতে একভাবে বসে থাকা, যাই হোক
টায়ার্ড তো হয়েছি, এখন একটু ফ্রেশ হয়ে নিই। তারপর আজকে তো আর কিছু করার নেই, সন্ধ্যাবেলা একটু মেলে যাব। তারপর কালকে আমরা যাব বাবা মন্দির, নাথুলা, ছাঙ্গুলেক, এগুলো আমরা কালকে যাচ্ছি। আর এই রুমের মধ্যে সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে এই বিছানা থেকে বসে বাইরের দিকটা দেখার, মানে পর্দাটা সরালেই এত সুন্দর বাইরের ভিউটা, মেঘটা নিচ থেকে উপরে যাচ্ছে, উপর থেকে নিচে আসছে, মানে বাইরের দিকে তাকালেই মনটা ভরে যাচ্ছে। আর এই রুমটা আমাদের পড়েছে 1500 টাকা। হোটেলের নাম, ফোন নাম্বার আমি সমস্ত স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এটা ম্যাল থেকে, মানে এমজি মার্গ যেটা, সেখান থেকে হাঁটা পথে মানে 1 থেকে 2 মিনিট। আপনাদের তো দেখালামই, মানে যেখানে রেড পান্ডাটা আছে, আপনারা সামনের দিক থেকে যদি ঢোকেন, মানে যেখানে গান্ধীজির মূর্তিটা রয়েছে ওই দিক দিয়ে যদি ঢোকেন, তাহলে সোজা হেঁটে একদম পেছনের দিকে যেখানে রেড পান্ডাটা আছে তার ডান দিকে হচ্ছে লালবাজার, আর বাঁ দিকটা যে রোডটা আছে ওই রোড ধরে একদম সোজা গেলেই এই বড় বিল্ডিংটা হোটেল উৎপল। আপনাদের তো নিচে দেখিয়েই দিলাম। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে নিই। একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি এমজি মার্গে। স্নোফল, সাথে বরফে ঢাকা পাহাড়, এই সবই আমরা ছাঙ্গুলেক, বাবা মন্দির, নাথুলা পাশে পেয়েছিলাম। সেই সব অভিজ্ঞতা আগামী পর্বের ভিডিওয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।